إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد وقال سبحانه وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا عن حذيفة بن اليمان رضي الله تعالى عنه قال يقول الناس يسألون رسول الله صلى الله عليه وسلم عن الخير وكنت أسأله عن الشر مخافة أن يدركني رواه البخاري أو كما قال النبي صلى الله عليه وسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কাওলি। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সুস্থ শরীরে জুমার সালাত আদায় করার জন্য জামে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যার দেখানো পথ পেয়ে আজ আমরা সত্যকে সত্য হিসাবে এবং মিথ্যাকে মিথ্যা হিসাবে জানতে বুঝতে পেরেছি এবং জানার চেষ্টা করে যাচ্ছি। সেই নবিকুল শিরোমণির উপরে দরুদ এবং সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। শান্তি বর্ষিত হোক আমরা যারা জুমার সালাতে হাজির হয়েছে আমাদের সকলের উপরে। আজকে জুমার আলোচ্য বিষয় হচ্ছে বেদাত। এই শব্দটির সঙ্গে আমরা অনেক পরিচিত, আমরা সকলেই কম বেশি এ সম্পর্কে জেনে থাকি। তারপরেও বেদাতের যে ভয়াবহতা, এটা চিন্তা করলে বারবার আমাদেরকে এ সম্পর্কে সজাগ হতে হবে। আর এই সজাগ হওয়ার জন্য আমাদেরকে জানতে হবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জারিয়ার 55 নম্বর আয়াত, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা মুমিনদেরকে স্মরণ করিয়ে দাও। স্মরণ করিয়ে দিলে মুমিনরা উপকৃত হয়। কারণ একটা জিনিস জানতে জানতেই অনেক দিন পরে আবার ওটা ভুলে যায় মানুষ। সেজন্য যদি একটু স্মরণ করিয়ে দেওয়া হয় তাহলে মুমিনরা আবার জায়গায় ফিরে আসতে পারে। এই কারণেই এই বেদাত সম্পর্কে একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। যেহেতু এটি একটি বিরাট বিষয়, তো ধারাবাহিক আলোচনাই হবে, এক জুমায় শেষ হবে না, কয়েক জুমায় লাগবে ইনশাআল্লাহুল আজিজ। আমরা যদি ধৈর্য ধারণ করে শুনতে পারি তাহলে আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। তো বেদাত, এটা নিয়ে কেন আলোচনা করতে হয়? আলোচনার কারণ হচ্ছে বেদাত চলে সামনের দিকে। সামনের দিকে বলতে, আজকে বয়স যদি আপনার 80 বছর হয়ে থাকে, আপনার মনের অজান্তে একটি বেদাত যদি করে বসেন, তাহলে আর বাকি যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আপনি যদি তওবা করে ফিরে না আসেন তাহলে আপনার যত ইবাদত তা কিছুই আল্লাহ কবুল করবে না। তাহলে কত বড় ভয়াবহ একটা খারাপ জিনিস হচ্ছে এই বেদাত। ইবনে মাজার 1081 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে আলা, সাবধান এবং সতর্ক হও, ওয়ালা সালাত লাহু,
তার কোনো সালাত কবুল হবে না। ওয়ালা জাকাত আল্লাহু, সে যে জাকাত দান করে সেই জাকাতও আল্লাহ গ্রহণ করবেন না। ওয়ালা হজ আল্লাহু, সে যে যদি হজ করে থাকে তাহলে সেই হজটিও আল্লাহ কবুল করবেন না। ওয়ালা সাওম আল্লাহু, সে যত প্রকার সিয়াম পালন করুক না কেন কোনো সিয়ামই আল্লাহ কবুল করবেন না। ওয়ালি বের আল্লাহু, শুধু তাই নয়, তার জীবনের যত ভালো কাজ আল্লাহ নবী বলছেন কোনোটাই আল্লাহ গ্রহণ করবেন না। হাত্তা ইয়াতুবা, যতক্ষণ না পর্যন্ত সে এই যে বেদাত করেছিল এই বেদাত থেকে তওবা করে ফিরে না আসবে। ফামান তাবাল্লাহু আলাইহি, যদি কোনো ব্যক্তি এই বেদাত থেকে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করবেন। তাহলে কত বড় ভয়াবহ একটি পাপ এই বেদাত, যে ইবাদত আমরা করে থাকি কিন্তু সেই ইবাদতটি যদি বেদাত হয়ে থাকে, বেদাত মূলত ইবাদতের সঙ্গে সংশ্লিষ্ট, তো যদি সেটা বেদাত হয়ে থাকে তাহলে আমি যদি তওবা করে ফিরে না আসি তাহলে কিন্তু আমার পরবর্তী জীবনের যত ইবাদত বন্দেগী তার কবুল হচ্ছে না। তাহলে আমাদেরকে অবশ্যই বেদাত সম্পর্কে স্পষ্ট একটা ধারণা রাখতে হবে, যেন আমরা ভুলবশত অতিরিক্ত ইবাদত করতে যাই বেদাত করে না ফেলি। আমরা কম করব কিন্তু সেটুকু রাসূলের সুন্নাহ অনুযায়ী করার চেষ্টা করব। মুসলিম শরীফের 3652 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে ফামান আহাদাসা ফিহা হাদাসান, যে ব্যক্তি আমার এই দিনের মধ্যে, ফিহা মানে এই দিনের মধ্যে নতুন কিছু করলো, ইবাদতের ক্ষেত্রে নতুন কোনো ইবাদত তৈরি করলো, আওয়া মুহদেসান, অথবা যে এই কাজটি করে তাকে সহযোগিতা করলো, যে বেদাত করলো বা নতুন কিছু আবিষ্কার করলো ইবাদতের ক্ষেত্রে, এই ব্যক্তিকে সাহায্য করলো বা সহযোগিতা করলো, আল্লাহ নবী বলছেন ফাআলাইহি লানাতুল্লাহ, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত, যে করেছে তার উপরেও এবং যে এই ব্যক্তিকে সহযোগিতা করবে তার উপরেও আল্লাহর লানত, ওয়াল মালাইকা, সমস্ত ফেরেশতাদেরও লানত, ওয়ান নাসে আজমাইন, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে তারা অভিশাপ দিক আর নাই দিক, তাদের একটা অঘোষিত একটা অভিশাপ এই ব্যক্তির উপরে পতিত হবে। তাহলে কত বড় ভয়াবহ কাজ এই বেদাত, যে করে এবং যে তাকে সহযোগিতা করে, উভয়ের উপরেই আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং সমস্ত মানুষের লানত তাদের উপরে পতিত হবে। এরপর আল্লাহ নবী বলছেন লা ইউকবালুল্লাহু মিনহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সে দুনিয়ায় যত ইবাদত বন্দেগী করেছিল তার এই ইবাদত বন্দেগীগুলো আল্লাহ কবুল করবেন না। সেই ইবাদত বন্দেগীগুলোর মধ্যে কি? সরফান ওয়ালা আদলান, যত ফরজ ইবাদত করেছে এবং যত নফল ইবাদত করেছে কোনোটাই আল্লাহ কিয়ামতের দিন গ্রহণ করবেন না। তাহলে এটা কত বড় বিপজ্জনক একটা বিষয় আমাদের জন্য। আমরা মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে বেদাত আমাদের জন্য কত বড় একটা ভয়াবহ পাপ, যার থেকে আমাদেরকে হেফাজত, আমাদেরকে বিরত থাকা অত্যন্ত জরুরি, ফরজ। সুনানে আদ-দারিমির 99 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে মাবতাদা কাউমান বেদাতান ফি দীনিহিম, যে ব্যক্তি দিনের মধ্যে একটা বেদাত করলো, যে ব্যক্তি বা যে জাতি, কওম, যে সম্প্রদায় দিনের মধ্যে কোনো বেদাত করলো, ইল্লা নাযালাল্লাহু মিন সুন্নাতিহিম মিসলাহা, ওই ব্যক্তির থেকে বা ওই কওম থেকে, ওই স্থান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুরূপ একটি সুন্নাতকে উঠিয়ে নেবেন। যে স্থানে, যে জায়গায়, যে ব্যক্তি, যে সম্প্রদায় কোনো বেদাত করলো, সেই ব্যক্তির থেকে, সেই স্থান থেকে, সেই সম্প্রদায়ের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সুন্নাতকে উঠিয়ে নেবেন। সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় ওই সুন্নাতটা আর ফিরে আসবে না। তাহলে কত বড় ভয়াবহ একটি কাজ। এই জন্যই বেদাত সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেষ্ট থাকতে হবে, যাতে করে আমরা বেদাত থেকে বেঁচে থাকতে পারি। যেমন ধরুন আমাদের আশপাশের ভাইদের যে মসজিদগুলো আছে, এখানে সালাম ফিরানোর পরেই আল্লাহুম্মা আমিন, এরপরে যাকে জান্নাতে যাওয়ার মতো পাঠিয়ে দিলাম, যাকে জাহান্নামে দেওয়ার মতো দিয়ে দিলাম, ভাগ লা ইলাহা ইল্লাল্লাহ, এই তো হয়, মাঝখানেতে এই কথাগুলোই হয়, এরপরে মোনাজাত শেষ করলাম। এই যে কাজটা যে মসজিদে হচ্ছে, সেই বর্তমান হুজুর ইনি চালু রেখেছেন,
অতীতের হুজুরও চালু রেখেছিলেন, ভবিষ্যতে যিনি আসবেন তিনিও কিন্তু এটা চালু রাখবেন। কিয়ামত পর্যন্ত এই জায়গায় সালাম ফেরানোর পরে রাসূলের যে সুন্নাহ আছে, যে তাসবিহ তাহলিলগুলো আছে, এই তাসবিহ তাহলিলগুলো কিন্তু ওনারা কিয়ামত পর্যন্ত এখানে চালু করতে পারবেন না। পারবেন? আমরা আমাদের বাপদাদাদেরকে দেখেছি, তারাও আমরাও এখনো দেখতেছি, আমাদের পরবর্তী প্রজন্ম তাই দেখবে, যে ওখানে সালাম ফিরানোর পরেই সম্মিলিতভাবে সবাই মোনাজাত করছে, আল্লাহর কাছে যাচ্ছে। কিন্তু আসলেই কি রাসূল চেয়েছিলেন? সালাম ফিরানোর পরে যদি মোনাজাত করা না হয়, তাহলে মুসল্লিদের ভিতরে একটা আকাঙ্ক্ষা থেকে যায় যে কি সালাত আদায় করলাম, মনে হয় সালাত পরিপূর্ণ হলো না, তৃপ্তি আসলো না, ভাত খাওয়ার পরে মনে হয় যেন পানি পান করা হয়নি, এরকম একটা মনে হয় যে কি যেন একটা অপূর্ণ থেকে গেছে। বেদাতের কারণেই কিন্তু এইটা সৃষ্টি হয়েছে। তো আমাদের এই ভারতীয় উপমহাদেশ, এটা হচ্ছে একটা বেদাতের ফ্যাক্টরি বলা যায়। পৃথিবীর সবচেয়ে বেশি বেদাত সৃষ্টি হয়েছে, বেদাত আমল করছে এই ভারতীয় উপমহাদেশের লোকজন, মুসলিমরা। এর ভিতরে আমাদের এই দেশের বেদাতের ছড়াছড়ি সব থেকে বেশি। কারণ যে যেভাবে পারছে নতুন নতুন মোড়কে, নতুন নতুন আবরণে, নতুন নতুন পোশাকে বেদাত চালু করছে। এর কারণ হচ্ছে যে যত বেশি বেদাত সৃষ্টি করতে পারবে, বেদাত চালু করতে পারবে, সে তত বড়ই আল্লাহর ওলি। পীর সাহেবদের মধ্যে তাকিয়ে দেখেন, যে যত বেদাতি তার মুরিদের সংখ্যা তত বেশি। আর এই বেদাতটাকে তারা কারামত মনে করে, যে অমুক পীর এতগুলো বেদাত জানে, তাহলে অমুক পীরের কারামত তত বেশি। বেদাতটাকে তারা কারামত হিসাবে নিয়েছে। এই জন্য যে যেভাবে পারছে নিজের ব্যবসা বাণিজ্যকে বাড়ানোর জন্য, নিজেদের মুরিদের সংখ্যা বৃদ্ধি করার জন্য এই বেদাতের সৃষ্টি করে, নতুন নতুন ইবাদতের সৃষ্টি করে তারা আমাদের সমাজে চালু করে দিয়েছে। কে করেছে? অমুক পীর সাহেব করেছে, সহজেই মেনে নেয় মানুষ। কিন্তু ওইখানে যদি বলা হয় যে পীর সাহেব এটা কোত্থেকে পেল, এই সাহস কিন্তু ওই মুরিদদের নাই। পীর সাহেবের উপরে কথা বলবে, পিতামাতার সাথে ঝগড়াঝাটি করতে পারে, কিন্তু পীর সাহেব যা বলেছে তার বাহিরে যাওয়া যাবে না। পীর সাহেবদের ওয়াজিফার মধ্যে আমি একটা কিতাবে দেখলাম যে পীর যদি দাঁড়িয়ে থাকে, তার যদি ছায়া পড়ে, এই ছায়া পাড়ানো যাবে না। কত বড় সম্মান তারা করে এই পীরদেরকে। এভাবে কিন্তু বেদাতের সৃষ্টি হয়েছে। ওই যে করা যাবে না, তার মানে তার যত মুরিদরা আছে এটা থেকে সে বিরত থাকবে, এটাও একটা বেদাত চালু হয়ে গেল। পীর সাহেবের মুরিদ হওয়ার পরে পীর সাহেব তাদেরকে কিছু ওজিফা দিয়ে যায়, কিছু নিয়ম কানুন মেনে চলার জন্য তাদেরকে বলে। তার ভিতরে একটা হচ্ছে যে যতদিন তিনি অনুমতি না দেবেন ততদিন পর্যন্ত নফল আর সুন্নাত ইবাদত করা যাবে না। ফরজ ইবাদত করতে থাকেন, আপনার গ্রেড উন্নতি হলে আর একটা ধাপ বাড়িয়ে দেবে, তখন হয়তো বলবে সুন্নাতটা এবার আমল করেন, তারপর বলবে নফল, এরপরে বলবে আমি যা বলবো তাই করবেন। এইভাবে ধাপে ধাপে মানুষদেরকে তারা বিপদগামী করে ফেলতেছে। তো এই বেদাত সম্পর্কে জানতে হলে আমাদেরকে সর্বপ্রথম বেদাত দুইভাবে জানতে হবে। একটা হচ্ছে শাব্দিক অর্থে বেদাত বা পারিভাষিক অর্থে বেদাত, আর একটি হচ্ছে শরঈ পরিভাষায় বেদাত কাকে বলে, কিভাবে বেদাতটা হয়। এই দুইটা জিনিস যদি আমাদের ভিতরে স্পষ্ট হয়, তাহলে আমরা বেদাত সম্পর্কে কিছুটা হলেও অন্তত জানতে পারবো এবং তা থেকে বেঁচে থাকার জন্য নিজেরা চেষ্টা করতে পারবো। বেদাত তাহলে দুইভাবে আমাদেরকে বুঝতে হবে, এক হলো শারঈভাবে আর একটা হচ্ছে লোগাতিভাবে, অর্থাৎ শাব্দিকভাবে বা আবিধানিক অর্থের দিক থেকে। শাব্দিকভাবে যেমন সালাতের একটা অর্থ হয়, আবার শারঈভাবে সালাতের আরেকটি অর্থ হয়। শাব্দিকভাবে সালাতের অর্থ কেমন? যেমন দেখা যায় যদি কেউ নাচে অর্থাৎ ড্যান্স করে, এই ড্যান্স করাকেই আরবিতে কিন্তু সালাত বলা হয়। কিন্তু আমরা তো সালাত মানে বুঝি নামাজ, কিন্তু শরীয়তের পরিভাষায় সালাত হচ্ছে কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রদত্ত এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদর্শিত যে ইবাদতটা, ওটাই হচ্ছে সালাত। কিন্তু শাব্দিক অর্থ ভিন্ন।
এই জন্য বেদাতেরও অনেক শাব্দিক অর্থ আছে। তারপরে আবার এই সলাতের আরেকটি শাব্দিক অর্থ দেখেন, আমরা যে নৌকা তৈরি করি না মিস্ত্রিরা, এই নৌকায় যে কাঠ বাঁকাতে হয় বা বাঁকা কাঠকে সোজা করতে হয়, আগুনে পুড়িয়ে এগুলো সোজা করে। এই আগুনে পুড়িয়ে কোনো কাঠকে যদি সোজা করা হয়, এই সোজা করাকে আবার সলাত বলে আরবি ভাষা। সলাতের অনেকগুলো অর্থ রয়েছে, শাব্দিক অর্থ, কিন্তু আমরা নেব হচ্ছে শরঈ অর্থটা। শরিয়াতে কি বলে সেটার দিকে আমরা যাব। বেদাতকে আবার মানুষ দুই ভাগে ভাগ করেছে। কি বলছে? বেদাতে হাসানা, আর একটা হচ্ছে বেদাতে সাইয়্যা। এ কিন্তু শাব্দিক অর্থে, শরঈ অর্থে নয়। একটা হচ্ছে ভালো বেদাত, আর একটা হচ্ছে খারাপ বেদাত। আবার সুন্নাতকেও বলা হচ্ছে যে সুন্নাতে হাসানা আর সুন্নাতে সাইয়্যা, ভালো সুন্নাত আর হচ্ছে খারাপ সুন্নাত। কিন্তু যদি বলা হয় খারাপ সুন্নাত, সুন্নাত আবার খারাপ হয় কি করে? সুন্নাত অর্থ হলো রীতিনীতি, পদ্ধতি। কোনো মানুষের কোনো পদ্ধতিকে সুন্নাত বলা হয়, কোনো রীতিনীতিকেও সুন্নাত বলা হয়। কিন্তু শারঈ ভাষায় যখন সুন্নাত আসবে তখন হবে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ এবং সমর্থনকে। আর যত মানুষ আছে সব মানুষের কথা কাজকে আমরা এইভাবেই ভালো বলতে পারি, আবার খারাপও বলতে পারি। যেমন আল্লাহর নবী, ইবনে মাজার 203 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন যে মান সান্না সুন্নাতান হাসানাতান, যে ব্যক্তি একটি ভালো সুন্নাহ চালু করলো, ফা উমিলা বিহা, যে ব্যক্তি এই সুন্নাতের উপরে আমল করলো, কানা লাহু আজরুহু, সে এই সুন্নাতের আমল করার কারণে একটি সওয়াব সে পাবে। ওয়া মিসলা আজরিহি মান আমেলা বিহা, আর যে ব্যক্তি ওই সুন্নাত চালু করেছিল, প্রচার করেছিল, এই ব্যক্তিও ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব পাবে। যে ব্যক্তি একটি সুন্নাত চালু করলো, যে ব্যক্তি এই সুন্নাতটা আমল করলো সে যেমন সওয়াব পাবে, যে ব্যক্তি চালু করেছিল সে ব্যক্তিও অনুরূপ সওয়াব পাবে। আবার যে ব্যক্তি আমল করেছিল সেই ব্যক্তির সওয়াবের কিন্তু বিন্দুমাত্র ঘাটতি হবে না। তাহলে যে চালু করলো সেও পেল, যে আমল করছে সেও পেল। অনুরূপভাবে আল্লাহ রাসূল বলছেন মান সান্না সুন্নাতান সাইয়্যাতান, যে ব্যক্তি কোনো খারাপ প্রথা, খারাপ সুন্নাত চালু করলো, ফা উমিলা বিহা কানা আলাইহি বিজরুহু ওয়া বিজরু মান আমিলা বিহা, সেই ব্যক্তি যে আমল করলো সে একটি পাপের কাজ করলো, আর যে ব্যক্তি এইটা চালু করেছিল সে ব্যক্তিও তার সমপরিমাণ একটি পাপের অংশীদার হলো। আর যে ব্যক্তি এইটা চালু করেছিল তার পাপের কিন্তু কোনো কমতি হবে না। তাহলে আল্লাহ রাসূলের ভাষায়ও বোঝা যাচ্ছে যে সুন্নাতে হাসানা আর একটা হচ্ছে সুন্নাতি সাইয়্যা। এইগুলো হচ্ছে শাব্দিক অর্থে সুন্নাত, শরঈ অর্থে নয়। এমনিভাবে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনিও বেদাতকে দুই ভাগে ভাগ করেছেন। তিনি এক বলছেন যে আল বেদাতু মাহমুদা, একটা বেদাত হচ্ছে প্রশংসনীয় বেদাত, আর একটা হচ্ছে আল বেদাতু মাজমুমা, অর্থাৎ নিন্দনীয় বেদাত শাব্দিক অর্থে। তিনি বলছেন যে ফামা ওয়াফাকা সুন্নাতা ফাহুয়া মাহমুদুন, যে বেদাতটি সুন্নাতের সামঞ্জস্যপূর্ণ, সুন্নাতের কাছাকাছি, এইটা হচ্ছে প্রশংসনীয় বেদাত যে কাজটি। আর যে কাজটি সুন্নাতের একেবারেই বিপরীত সেটা হচ্ছে মাজমুমা, অর্থাৎ নিন্দনীয় বেদাত। তো এইভাবেই আমাদের যারা পূর্ববর্তী স্কলাররা, যারা সলফে সালেহিনরা, তারা এইভাবেই কিন্তু শাব্দিকভাবে তারা বেদাতকে দুই ভাগে ভাগ, মানে বিভিন্ন ভাগে ভাগ করেছেন। কেউ বেদাত বলেছেন হাসানা, কেউ বলেছেন সাইয়্যা, কেউ বলেছেন মাহমুদা, কেউ বলেছেন মাজমুমা। ঠিক অনুরূপভাবে বুখারীর 2010 নম্বর হাদিস, ইমাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যে কথাটি বলা হয় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে নি'মা বেদাতি হাজিহি, অর্থাৎ এই বেদাতটি হলো সুন্দর বেদাত। এটা কখন তিনি বলেছিলেন? শাব্দিক অর্থে তিনি বলেছিলেন। এটাকে আমরা লুফে নিয়ে বানিয়ে দিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বলতে পারে বেদাত ভালো বেদাত, তাহলে কেন আমরা বলতে পারবো না? আমরা কেন বেদাত করতে পারবো না? বেদাত দুই ভাগে ভাগ করে আমরা ভালোটাই করব।
ভালো বেদাতটাই আমরা করে যাব, খারাপ বেদাত থেকে দূরে থাকব। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে একদা তিনি রমজান মাসে এশার সালাতের পরে বের হলেন, দেখলেন মসজিদে নববীতে লোকেরা বিভিন্নভাবে খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে একাকীভাবে তারাবিহির সালাত আদায় করছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যদি এই সবগুলো মানুষকে আমি এক ইমামের পিছনে একত্রিত করতে পারতাম তাহলে ভালো হতো। তিনি হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম হিসাবে নিযুক্ত করে সকলকে বললেন যে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তোমরা জামাতের সাথে সালাত আদায় করবে। পরের দিন আরেকদিন বের হলেন, বের হয়ে দেখলেন যে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সকলে একত্রিত হয়ে তিনি সবাই জামাতে সালাত আদায় করছে। তখন তিনি এই কথাটি বলেছিলেন যে নি'মাল বেদাতি হাজিহি, এটা কত সুন্দর না বেদাত। কেন তিনি বেদাত বলেছিলেন? এই কারণে বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন কিছু করা, দিনের ভিতরে নতুন কিছু করা। তো এই তারাবিহির সালাত আল্লাহ রাসূল জামাতের সঙ্গে আদায় করেছিলেন 3 দিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এটা জামাতের সঙ্গে আদায় করা হয়নি, কারণ তখন রাজনৈতিক সমস্যা, বিভিন্ন রকম ঝামেলা ঝঞ্ঝাটের কারণে তিনি এদিকে কোনো গুরুত্ব দিতে পারেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে রাসূলের সময় যে জামাতের সঙ্গে তারাবি আদায় করা হতো সেই জামাতটা আল্লাহর নবী ত্যাগ করেছিলেন। 3 দিন তিনি জামাতের সঙ্গে তারাবির সালাত আদায় করিয়েছিলেন। তারপরে মানুষের এত পরিমাণ চাহিদা, মানে মানুষের এত পরিমাণ আগ্রহ এই সালাতের প্রতি বেড়ে গিয়েছিল, তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে যদি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দেন, এই ফরজের আশঙ্কায় তিনি জামাত থেকে দূরে থাকলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে রাসূল তো এখন নাই, এখন তো আর ফরজ হওয়ার সুযোগ নাই, সুতরাং সেই যে পূর্বের জামাত, সেই জামাতের সঙ্গে যদি মানুষ এই কাজটি করত, মাঝে এটাকে আদায় করতো না জামাতের সঙ্গে, সুতরাং সেটাকে যদি আবার পুনরায় মানুষ জামাতের সঙ্গে আদায় করে তাহলেই মনে হয় ভালো হতো। তাই তিনি এটাকে বললেন যে পূর্বে যেটা ছিল সেইটাকে তিনি আবার চালু করলেন। তাই তিনি এটাকে বললেন নি'মাল বিদআতি হাজা, এটা কত সুন্দর না নিয়ামত, কত সুন্দর বেদাত, এই কথাটি তিনি তখন বলেছিলেন। তো এটা তিনি বলেছিলেন শাব্দিক অর্থে, যেহেতু বেদাতের অর্থ হচ্ছে নতুন কিছু করা, মাঝখানে ছিল না, পূর্বে ছিল, সেই জন্য তিনি এই কথাটি বলেছিলেন। তো বেদাত শব্দ সম্পর্কে আমরা এবার একটু জানি যে শাব্দিকভাবে বেদাত কাকে বলে। বেদাতের আলোচনা করলে আমাদের যে সমস্ত শায়েখরা বেদাতের আলোচনা করে, আলোচনা শোনার পরে আমাদের ভাইরা, হানাফি ভাইরা, তারা কিন্তু আমাদেরকে বিভিন্ন ধরনের ঠাট্টা মশকরা করে, বলে বেদাতের আলোচনা করে ওই ইমাম হোসেন, সে তো জাল ইমাম, সে নিজেই তো বেদাতি, কারণ সে তো রাসূলের সময় ছিল না, সে এখন এসেছে, তাহলে সে নিজেই তো বেদাত, সে আবার কিসের বেদাতের আলোচনা করবে। আরো অনেক কথা বলে যে যার দাঁত আছে আর যার দাঁত নেই, যার দাঁত আছে সে হলো বাদাত, আর যার দাঁত নেই সে হলো বেদাত। এই ধরনের অনেক কথা আমাদেরকে এরা ব্যঙ্গাত্মক ভাবে করে, কিন্তু বেদাতের ভয়াবহতা সম্পর্কে তো তারা আসলে জানে না। তারা চিন্তা করে যে ইবাদত করলেই হলো, আঙ্গুলে তাসবিহ গোনার দরকার কি, 33টা দানা বের করে নিলাম, সহজ হয়ে গেল আমার। রাসূল যেহেতু 33 বার করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে বলেছেন, তাহলে আমি 33টা বানিয়ে নিলাম। এখন আবার মৃত্যুর মানুষ মারা গেলে তার জন্য হাজারো কলমা, লাখো কলমা পড়তে হয়, তো এতে তো অনেক সমস্যা, হিসাব করে রাখা যায় না। তাই হাজারো দানার তাসবিহ বানিয়ে নিয়েছে। হেলাতোলায় বই মার্কেটগুলোতে গেলে দেখবেন 1000 দানা দিয়ে তাসবিহ বানানো, তার মানে গোনা শুরু করে 1000 বার হয়ে গেল। সহজ হিসাব রাখা সহজ। তো এই যে কাজটা চালু হলো, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে ঢুকে দেখলেন এক জায়গায় মানুষ জড়ো হয়ে খেজুরের বিচি বা পাথরের টুকরা দিয়ে তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে আর এক পাশে রাখতেছে। তখন তিনি ভিতরে ঢুকে বললেন যে তোমরা কি করতেছো এটা? রাসূলের এখনো পর্যন্ত সেই বাসন কোসনগুলো এখনো ভেঙে চুরে চুরমার হয়ে যায় নাই, তার জামা কাপড়গুলো এখনো পুরানো হয়ে ছিঁড়ে যায় নাই, আর এরই মধ্যে তোমরা এই সমস্ত বেদাত শুরু করে দিলে। তিনি তখন এই বেদাত কথাটিও বলেছিলেন। তাসবিহ গুনতে হবে হাতের আঙ্গুলে, কারণ এই হাত সাক্ষী দিবে, রাসূল এটাই শিখিয়েছেন।
তাহলে এর বিকল্প এই যে সওয়াবের নিয়াতে এইগুলো করায়, এগুলো কি? এগুলো হচ্ছে বেদাত। তো ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আল বেদাতু কুল্লু শাইইন উমিলা আলা গায়রে মাসালিন সাবাকা, অর্থাৎ এমন কাজকে বেদাত বলা হয় যার পূর্বে কোনো দৃষ্টান্ত ছিল না। পূর্বে কোনো দৃষ্টান্ত ছিল না এমন কোনো কাজ যদি এখন কেউ করে তাহলে সেটাই হবে বেদাত শাব্দিক অর্থে। ইমাম রাগেব রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইনশাউ সানাতি বেলা ইতেদাইন ওয়া ইকতেদাইন, তিনি বলছেন যে কোনরূপ পূর্ব নমুনা না দেখে এমন কোনো কিছুর অনুসরণ অনুকরণ করে, এমন কোনো কিছুর অনুসরণ অনুকরণ না করেই কোনো কাজ করা বা সৃষ্টি করাকেই বেদাত বলা হয়। মানে পূর্বে কোনো নমুনাই ছিল না এমন কোনো কাজ, যেমন আমি একটা বিল্ডিং বানাবো, আমি অমুকের একটা বিল্ডিং দেখেছি, ওইটা দেখে আমি একটা বানাবো, তাহলে তো ওইটা আগে ছিল, পূর্বে ছিল, কিন্তু আমি এমন একটা কাজ করলাম যা পূর্বে ছিল না। সেই কাজটা যদি আমি করি যার আগে কোনো নমুনা ছিল না, সেটা হবে বেদাত শাব্দিক অর্থে। ইমাম শাতেবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইউকালু বেদাতুন ফুলানুন বেদা ইউকালু ইবতেদা বেদাতুন ফুলানুন, অর্থাৎ অমুক ব্যক্তি বেদাত করেছে, তার অর্থ হচ্ছে যে ইয়ানিল ইবতেদা তরিকাতান লাম ইয়াসবিকুহু ইলাইহা সাবিকুন। বলা হয় যে অমুক লোক বেদাত করেছে, তার মানে বোঝা যায় যে অমুক লোক নতুন পন্থা উদ্ভাবন করেছে যা ইতিপূর্বে কেউ কোনোদিন করে নাই। অর্থাৎ বেদাত তাহলে বোঝা যাচ্ছে যে এর শাব্দিক অর্থ নব আবিষ্কৃত বিষয়, নব উদ্ভাবিত বিষয়, নতুন সৃষ্টি বিষয়, এটাকে বলা হয় শাব্দিকভাবে বেদাত। আর এই বেদাতের বাদী থেকে এসেছে। আর বাদী শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা বাকারার 117 নম্বর আয়াত এবং সূরা আনআমের 101 নম্বর আয়াত। আল্লাহ বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আসমান এবং জমিনের বাদী। বাদী মানে নতুন সৃষ্টিকর্তা। আসমান এবং জমিনের পূর্বে কোনো নমুনা ছিল না, তিনিই সর্বপ্রথম আসমান এবং জমিন সৃষ্টি করেছেন কোনো নমুনা ছাড়াই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে বাদী বলা হয়। বাদী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সিফাত। সুতরাং সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে বাদী বলা হয়। নিজেই বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল আহকাফের 9 নম্বর আয়াত, বলছেন যে কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, হে রাসূল তুমি বলে দাও যে আমি কোনো নতুন রাসূল নই। বেদাত বাদিম অর্থাৎ নতুন কোনো রাসূল আমি নই, আমার পূর্বে অনেক নবী রাসূল এসেছে, সুতরাং আমি কোনো নতুন রাসূল নই। সুতরাং এইভাবেই এই বেদাত শব্দটি বা বাদী এই শব্দটি কোরআনুল কারীমের মধ্যে এসেছে। এরপর সূরা আল হাদিদের মধ্যে 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া রাহবানিয়াতা, রাহবানিয়াত বলা হয় বৈরাগ্যবাদ, ইসলামের ভাষা হলো বৈরাগ্যবাদ, আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ভাষা হচ্ছে সন্ন্যাসী। যাদের কোনো ঘর সংসার নাই, তারা ওই বিভিন্ন জায়গায় সফর করে বেড়ায়, নিজের বিভিন্ন খানকায় বসে থাকে, এরা হচ্ছে সন্ন্যাসীবাদ। আর আমাদের সমাজের যারা বৈরাগ্যবাদ, ঘর সংসার ছেড়ে দিয়ে 3 চিল্লা 4 চিল্লায় চলে যায়, এদেরকেও বলা হয় বৈরাগ্যবাদ। রহবানিয়াত বলা হয় কোরআনের ভাষায়। আল্লাহ বলছেন ওয়া রহবানিয়াতান, এই যে বৈরাগ্যবাদ এটা তারা সৃষ্টি করেছে ইবতেদাউহা, নতুনভাবে এই বৈরাগ্যবাদের সৃষ্টি করেছে তারা কি জন্য? ইল্লা বিতিগা রিদা মিনাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য তারা একটা নতুন করে এই বৈরাগ্যবাদের সৃষ্টি করেছে। মা কাতাবনাহা, অথচ আল্লাহ বলছেন যে আমি তাদের জন্য এটা ফরজ করে দেই নাই, এটা আমি তাদের জন্য লিখে দেয় নাই। এই ইবতেদা এখানে এসেছে, নতুনভাবে সৃষ্টি করা। আমরা প্রতি জুমার খুতবায় বা যখন কোনো আলোচনা হয় খুতবায় আমরা যে হাদিসটি তেলাওয়াত করে থাকি মুসলিম শরীফের 1878 নম্বর হাদিস, আমরা কি বলি যে আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। সব জুমার খুতবায় তো আপনারা শুনে থাকেন, বলা হচ্ছে যে সর্বোত্তম বাণী হচ্ছে কার বাণী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী হচ্ছেন সর্বোত্তম বাণী।
ওয়া খায়রাল হাদি হাদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর বলা হচ্ছে ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, উমুর অর্থ হলো দিন, ধর্ম। এই শরীয়তের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বিষয় হচ্ছে মুহদাসাতুন, নতুন আবিষ্কৃত বিষয়। দিনের মধ্যে নতুন আবিষ্কৃত বিষয়টা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট বা খারাপ। ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআ, আল্লাহর নবী এই কথাটি বলছেন যে এটা হচ্ছে বেদাত। ওয়া কুল্লা মুহদাসাতিন, আর সকল প্রকার নতুন আবিষ্কৃত বিষয় দিনের মধ্যে তার নাম কি? আল্লাহর নবী বলছেন সেটার নাম হলো বেদাত। ওয়া কুল্লা বেদাতিন দলালা, আর এই সমস্ত বেদাতের পরিণাম হচ্ছে কি? গোমরাহি। সমস্ত বেদাত যেগুলো, সব বেদাতের পরিণাম হলো গোমরাহি। ওয়াকুল্লা বেদাতিন দলালা, আর ওয়াকুল্লা দলালাতিন ফিন্নার, আর সকল প্রকার যে গোমরাহি তার পরিণতি হলো কি? জাহান্নাম। তাহলে নতুন আবিষ্কৃত বিষয় দিনের, তার নাম হচ্ছে বেদাত, আর সেই বিষয়টি হলো খারাপ জিনিস। আল্লাহর নবী বলেন এটাকে বলা হয় যে এর পরিণতি হলো জাহান্নাম। তাহলে যে ব্যক্তি বেদাত করবে সে কোথায় যাবে? রাসূলের এই ভাষায় বোঝা যাচ্ছে যে এর পরিণতি হলো জাহান্নাম। তাহলে আমরা শাব্দিকভাবে যে বেদাতটি বুঝলাম তা হচ্ছে দিনের ভিতরে নতুন কিছু সৃষ্টি করাকেই বলা হয় বেদাত। শরীয়তের পরিভাষায় এবার আমরা একটু দেখি যে বেদাত কাকে বলে। ঘড়ির টাইম তো নাই, কখন কি বেশি হয়ে যায় না কম হয়ে যায়। ইসলামী শরীয়তের পরিভাষায় বেদাত কাকে বলে? মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইহদাসু মা লাম ইয়াকুন ফি আহাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ এমন নতুন কাজের প্রবর্তন করা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন বা বলেছেন বা সমর্থন করেছেন এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। এমন কোনো কাজ যদি কেউ দিনের মধ্যে করে তাহলে তাকে বলা হবে ইসলামী শরীয়তের পরিভাষায় বেদাত। ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ওয়ালা মানা লিল বেদাতি ইল্লা আইয়াকুনাল ফি'লু ফি ইতিকাদিল মু'তাদি শারআন ওয়ালাইসা বিমাশরুইন, অর্থাৎ বেদাত বলা হয় এমন কাজকে যা শরীয়ত মনে করে করা হয় অথচ তা শরীয়ত নয়। আমরা যে কাজগুলো করে, এই যে তাসবিহ গুনি দানা দিয়ে, এটা শরীয়ত মনে করেই তো করি নাকি? সালাম ফিরানোর পরে হাত তুলে সম্মিলিতভাবে মোনাজাত করি, এটা তো শরীয়ত মনে করেই করি। তা না হলে তো তৃপ্তি আসে না যে নামাজ পড়লাম কিন্তু মোনাজাত করলাম না, অর্থাৎ ভাত খেলাম কিন্তু পানি পান করলাম না, এরকম একটা অসম্পূর্ণ থেকে যায়। তো ঠিক এটা আমরা শরীয়ত মনে করেই করি, যার কারণেই এগুলো হচ্ছে বেদাত। হাফেজ ইবনে রজব রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আল মুরাদু বিল বেদাত, অর্থাৎ বেদাত দ্বারা উদ্দেশ্য হলো মা উহদিসা মাকা লা আসলা লাহু ফিশ শরিয়াতি ইয়াদুল্লু আলাইহি, এমন নব আবিষ্কৃত কাজকে বেদাত বলা হয় শরীয়তে যার কোনো ভিত্তি নেই, যার কোনো দলিলই নাই। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মালাম ইউয়াফিকু কিতাব আল্লাহ ওয়া সুন্নাতা আও আমালাস সাহাবাতা, অর্থাৎ এমন আমলকে বেদাত বলা হয় যা সুন্নাতের, যা কিতাবের সঙ্গে কোনো সম্পর্ক নাই, যা সুন্নাতের সঙ্গে কোনো সম্পর্ক নাই এবং সাহাবায়ে কেরামদের আমলের সাথেও যার কোনো সম্পর্ক নাই, এমন সব কাজকে বেদাত বলা হয়। ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ আরো স্পষ্ট করে বেদাতের সংজ্ঞা দিচ্ছেন। তিনি বলছেন যে ইন্নাল বেদাত আল হাকিকা, প্রকৃতপক্ষে বেদাত হচ্ছে ওইটাই আল্লাতি লাম ইয়াদুল্লু আলাইহা, যার কোনো দলিল নাই। বেদাতে দলিল চায় না যে রাসূল এটা নিষেধ করেছেন, এই যে হাত তুলে মোনাজাত করা রাসূল নিষেধ করেছেন কিনা, এরকম আমাদেরকে বলা হয় যে রাসূল তো নিষেধ করেননি, তাহলে করলে দোষ কি? বেদাতের মূল জিনিস, আমরা বেদাতের যে শর্তগুলো বা বেদাতের সামনে যে আলোচনা তার মধ্যে আসবে যে আসলে কি কি শর্ত পূরণ করলেই বেদাত হবে আর কি কি শর্ত থাকলে বেদাত হবে না, এগুলো আমরা সামনে আলোচনা করব। তার ভিতরে একটা হচ্ছে লাম ইয়াদিল্লু আলাইহা, যার কোনো দলিল নাই, দলিলবিহীন শরীয়তের কোনো আমলকে বেদাত বলা হয়।
যার কোনো দলিল নেই। কেউ যদি দলিল চায় তাহলে বলতে হবে এটা তো দলিল যদি থাকে তাহলে এটা তো হবে রাসূলের আদেশ, এটা তো সুন্নাহ হবে। আর যদি নিষেধ থাকে তাহলে ওটা মানা তো হারাম হবে। যার নিষেধ সেটা পালন করা কি হারাম হবে। সুতরাং যার দলিল নাই সেটাই হচ্ছে বেদাত। বেদাতের কোনো দলিল নাই। দলিলা শারিয়া, শরিয়াতে কোনো দলিল নাই। ওয়ালা মিন কিতাবিন, যা আল্লাহর কিতাবেও নাই। ওয়ালা মিন সুন্নাতিন, সুন্নাতের মধ্যেও নাই। ওয়ালা ইজমাইন, সাহাবায়ে কিরামদের ইজমার ভিতরেও যার কোনো অনুমোদন নাই। ওয়ালা ইস্তেদলালু মুতাবারুন ইনদা আহলিল ইলম, অথবা এমন যুক্তিতর্ক উপস্থাপন করে ইবাদতের পক্ষে এমন যুক্তিতর্ক উপস্থাপন করা হয় যা আহলুল ইলমদের নিকটে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ শবে বরাত অনেক দিন ধরে করে আসতেছে, কোরআন সুন্নাহর জ্ঞানে যে সমস্ত জ্ঞানী তারা এটাকে মেনে নিতে পারে না। যতই দলিল উপস্থাপন করা হোক না কেন, যতই যুক্তি দেওয়া হোক না কেন, কিন্তু আসলে আহলুল ইলমদের নিকটে তা গ্রহণযোগ্য নয়। ওয়ালাফিল মুজতামিয়া, অর্থাৎ সংক্ষিপ্তভাবেও তার কোনো বর্ণনা কোরআন সুন্নাহর মধ্যে নাই। ওয়ালাফিত তাফসিল, এবং বিস্তারিতভাবেও যার কোনো বর্ণনা নাই। ওয়ালিজালিকা মুসিমিয়াত বিদআত, এই ধরনের কোনো ইবাদত বন্দেগীর নামই হলো বেদাত। লিআন্নাহা মুখতারাউন আলা গায়রি মিসালিন সাবেকিন, আর এটা হচ্ছে একমাত্র মানুষের কল্পিত এবং মন গড়া ছাড়া আর কিছুই নয়, যা পূর্বে কোনো দৃষ্টান্ত নাই। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে, সাহাবায়ে কেরামদের জীবনীতেও আমরা যার কোনো প্রমাণ পাই না যে সমস্ত ইবাদত বন্দেগীর, এই ধরনের যে ইবাদত বন্দেগীগুলো আমাদের সমাজে চালু আছে, এক কথায় আমরা বলতে পারি যে এই ইবাদত বন্দেগীগুলো হচ্ছে বেদাত, যার কোনো প্রমাণ পূর্বে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দ্বারা আমরা একটু দেখি যে আসলে রাসূল কিভাবে দেখেছেন। মুসলিম শরীফের 4343 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে মান আহাদাসা ফি আমরেনা, যে ব্যক্তি কোনো হাদাস করলো, নতুন কোনো ইবাদত তৈরি করলো, ফি আমরেনা, আমর মানে এই দিনের মধ্যে, এই দিনের মধ্যে রাসূলের জীবদ্দশায় যে দিন ছিল, এই দিনের মধ্যে যে ব্যক্তি নতুন কিছু আবিষ্কার করলো, হাজা এই দিনের মধ্যে, মা লাইসা মিনহু, যা আমার দিনের মধ্যে নাই, যার কোনো দলিল নাই, লাইসা মিনহু, যার কোনো দলিলই নাই, ফাহুয়া রাদ্দুন, আল্লাহ নবী বলছেন ওটা প্রত্যাখ্যাত, ওটা গ্রহণযোগ্য হবে না। এই ইবাদত বন্দেগী যদি কেউ করে জীবন অতিবাহিত করে, আল্লাহর নবী বলছেন এটা গ্রহণযোগ্য হবে না। মুসলিম শরীফের 4344 নম্বর হাদিস, মানে আমেলা আমালান, যে ব্যক্তি এমন কোন আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, যার কোনো প্রমাণ, যার কোনো দলিল আমাদের এই দিনের মধ্যে নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। আবু দাউদের একটি হাদিস 4607 নম্বর হাদিস, দীর্ঘ লম্বা হাদিস। এই হাদিসের শেষে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা এই দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা থেকে সাবধানতা অবলম্বন করবে, সাবধান থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বেদা, কারণ প্রত্যেক নতুন আবিষ্কৃত বিষয়টি হলো বেদাত। ওয়া কুল্লা বেদাতিন দলালা, আর প্রত্যেক নতুন আবিষ্কৃত এই বেদাতগুলোই হচ্ছে ভ্রষ্টতা, আর এই ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। তাহলে এই যে বেদাত, এটা ভালো জিনিস না খারাপ জিনিস? নিশ্চয় এটা ইসলামী শরিয়াতের ভিতরে এমন একটা খারাপ জিনিস যা আমাদের ইবাদত বন্দেগীগুলো কবুল করতে বাধা হয়ে দাঁড়ায়। তার মানে তওবা না করা পর্যন্ত এই ইবাদত আর কবুল হবে না। সম্মিলিতভাবে মোনাজাত করার পরে যদি আপনি তাকে বলেন যে ভাই আপনি তো একটা খারাপ কাজ করেছেন, আপনি তওবা করে ফিরে আসেন, ও তো আপনাকে যা না তাই বলবে, মেরেও বসতে পারে, বলে এ তো ইসলাম থেকে বের হয়ে গেছে, এ তো খারেজি হয়ে গেছে, এ তো শিয়া হয়ে গেছে। এতটা ভালো কাজ করে আসলাম, মোনাজাত করলাম, তৃপ্তি পেলাম, মুখে হাত মুছলাম, আমাকে এই কাজ থেকে বিরত থাকতে বলে। মিলাদ পড়ে আসলাম, ভালো কাজই না করে আসলাম, এর থেকে আমাকে তওবা করতে বলে। কিন্তু এর পরিণতি যে জাহান্নাম, এ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই, হিতাহিত বলতে কিছুই নাই। তো এই খারাপ জিনিস সম্পর্কে আমাদেরকে জানতে হবে। কেন জানতে হবে? বুখারী 3606 নম্বর হাদিসটি দেখুন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে কানা নাসু ইয়াসালুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র, সাহাবায়ে কিরামরা আল্লাহর নবীকে
ভালো ভালো জিনিস জিজ্ঞাসা করতেন, কল্যাণকর বিষয়গুলো জিজ্ঞাসা করতেন। সালাত আদায় করলে কি হবে, সিয়াম পালন করলে কি হবে, হজ করলে কি হবে, জাকাত দিলে কি হবে, ভালো কাজ করলে কি হবে। কিন্তু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওয়াকুনতু আসআলুহু আনিশ শাররে, আমি একমাত্র হুজাইফা যিনি আল্লাহর নবীকে খারাপ এবং অকল্যাণকর বিষয়গুলো জিজ্ঞাসা করতাম। কেন? মাখাফাতান আইয়ুদরিকানি, এই ভয়ে যে আমি যেন ওই খারাপ কাজের মধ্যে পতিত না হই। তাহলে আমার যদি খারাপ কাজটা জানা থাকে তাহলে আমি অবশ্যই ওই খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবো। কিন্তু আমার যদি জানা না থাকে যে এটা খারাপ, তাহলে আমি তো আমার মনের অজান্তেই করে ফেলবো সেই খারাপ কাজটা। আর শিরিক এবং বেদাত এমন একটি ভয়াবহ দুইটা পাপ, যে পাপ আপনি ইচ্ছা করে করলেও পাপ হবে, অনিচ্ছাকৃতভাবে করলেও সেটা পাপ হবে। কেন জানেন নাই? জানা তো ফরজ। প্রত্যেক মুসলিম পুরুষ এবং মহিলার উপরে জ্ঞান অর্জন করা কি ফরজ, বিশেষ করে দ্বীনের জ্ঞান অর্জন করা। তার ভিতর শিরিক এবং বেদাত এই দুইটা সম্পর্কে জ্ঞান অর্জন করা তো অবশ্যই ফরজ, কারণ এর থেকে বেঁচে থাকতে হবে। তো এরপরে ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি জিজ্ঞাসা করছেন যে ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো জাহিলিয়াতের মধ্যে অনেক খারাপ অবস্থার মধ্যে আমরা ছিলাম। ফাজাআন আল্লাহু বিহাজাল খায়ের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আমাদেরকে এই কল্যাণকর দ্বীনের মধ্যে নিয়ে এসেছেন, এই উত্তম এই ভালো জিনিসের মধ্যে নিয়ে এসেছেন। তো এখন আমরা ভালো অবস্থার মধ্যে আছি। ফাহাল বাদা হাজাল খায়রু মিন শাররিন, এই যে খারাপ অবস্থার পরে কি আবার কোনো খারাপ, এই ভালো অবস্থার পরে কি আবার কোনো খারাপ অবস্থা আমাদের মধ্যে আসবে? ক্বালা নাম, আল্লাহর নবী বললেন হ্যাঁ, এই যে ভালো অবস্থা তোমাদের মধ্যে বিরাজ করছে, এই ভালো অবস্থার পরে আবার খারাপ অবস্থা তোমাদের মধ্যে আসবে। কুলতু ওয়াহাল বাদা জালিকা শাররে মিনাল খায়ের, ইয়া রাসূলুল্লাহ ওই যে খারাপ অবস্থা আসবে, ওই খারাপ অবস্থার পরে কি আবার আমাদের মধ্যে কল্যাণকর অবস্থা আসবে, ভালো অবস্থা কি ফিরে আসবে? ক্বালা নাম, আল্লাহ নবী বললেন হ্যাঁ, ভালো অবস্থা আবার ফিরে আসবে। ওয়া ফিহে দাখানুন, তবে হ্যাঁ সেই ভালো অবস্থাটা ধোয়া মুক্ত হবে না, নির্ভেজাল হবে না। সেই যে ভালো অবস্থা ফিরে আসবে, সেই ভালো অবস্থার ভিতরে খারাপ অবস্থাও মিশ্রিত থাকবে। ফাকুলতু ওয়ামা দাখানুহু, ইয়া রাসূলুল্লাহ সেই যে মিশ্রিত অবস্থা ভালো এবং খারাপ সেটা কি? ক্বালা, আল্লাহ নবী বললেন কাউমুন, এমন একটা সম্প্রদায় তোমাদের মাঝে আসবে, ইয়াহদুনা বিগাইরি হাদিন, যারা হেদায়েতের পথ থেকে বিচ্যুত থাকবে, যারা আমার এই হেদায়েতের পথ বাদ দিয়ে অন্য পথ অবলম্বন করবে। তারিফু মিনহুম ওয়া তুনকিরু, তারা কিছু ভালো কাজও করবে আবার খারাপ কাজও করবে। কুলতু ফাআল বাদা জালিকাল খায়রে মিনাশ শাররে, হুযায়ফা ইবনুল ইয়ামান জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ এই রকম যে খারাপ এবং ভালো অবস্থা, এর পরে কি চূড়ান্ত খারাপ অবস্থা আমাদের মধ্যে আসবে? ক্বালা নাম, আল্লাহর নবী বললেন হ্যাঁ, এরপরে আরো খারাপ অবস্থা তোমাদের মাঝে আসবে। তখন কি সে অবস্থাটা? আল্লাহর নবী বলছেন দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের কিনারে দাঁড়িয়ে একদল লোক তোমাদেরকে আহ্বান জানাবে, জাহান্নামের কিনারে দাঁড়িয়ে আহ্বান জানাবে। মান আজাবাহুম ইলাইহা, যে ব্যক্তি তাদের ডাকে সাড়া দিবে, কাযাফুহুম ইলাইহা, অমনি তাদেরকে ধরে ওই জাহান্নামে নিক্ষেপ করবে। একদল লোক জাহান্নামের কিনারে দাঁড়িয়ে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিবে। আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের আশপাশে ওই একটা দল ছাড়া আর সবাই জাহান্নামে যাবে। ৭৩টি দল হবে না, একটা দল কেবল জান্নাতে যাবে, আর বাকি ৭২টি দলই জাহান্নামের কিনারে দাঁড়িয়ে মানুষদেরকে আহ্বান জানাচ্ছে, আসো আমার দলে আসো, আমার দলটাই হচ্ছে সঠিক, এবং আমার দলের এই যে তরিকা, এই তরিকাই হচ্ছে শর্টকাট জান্নাতে যাওয়ার একটা তরিকা। সবাই এক এক দলে ডাকতেছে, এক এক তরিকা ভাগ করে নিয়েছে, কিন্তু একটা দল মাত্র সঠিক। আল্লাহর নবী বলছেন সেই দলটাই যাবে জান্নাত। আর সেই দলটা কারা? আল্লাহ রাসূল বললেন কি যে মা আনা আলাইহি ওয়া আসহাবিহিল ইয়াউম, আজকের এই দিনে আমি এবং আমার সাহাবায়ে কেরামরা যে দিনের উপরে আছি, যে পথের উপরে আছি, এই পথের উপরে এই দিনের উপরে যারা টিকে থাকবে তারাই হচ্ছে ওই একটি দল। আর বাকি সব হবে কি? সব হবে জাহান্নাম।
সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে বলছেন, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, তাদের পরিচয় আমাদের সামনে তুলে ধরুন। কারা তারা যারা জাহান্নামের কিনারে দাঁড়িয়ে মানুষদেরকে ডাকবে? তাহলে যে যখন ইচ্ছা ডাকবে আর আপনি তার ডাকে সাড়া দিবেন, এটা কিন্তু সম্ভব। আপনাকে যাচাই বাছাই করেই কারো ডাকে সাড়া দিতে হবে। তো আল্লাহ নবী তাদের পরিচয় বলে দিচ্ছেন যে হুম মিন জিলদাতিনা, তাদের শরীর, তাদের লেবাস পোশাক, তাদের আচার আচরণ, তাদের আখলাক সব আমাদেরই মতো, তারা আমাদের মতোই মানুষ। ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা আমাদের মতোই কথা বলবে, কোরআনে এসেছে হাদিসে এসেছে, কিন্তু তার ব্যাখ্যা করবে অপব্যাখ্যা, তার ভুল ব্যাখ্যা করে মানুষদেরকে অন্যদিকে নিয়ে যাবে। যেমন একদিন এক বক্তা, খুবই নামি দামি একটা বক্তা, তিনি বক্তব্য দিচ্ছেন, বলছেন যে আপনি সালাত পড়েন কেন? বলে আমি সালাত পড়বো না, আল্লাহ আমার উপরে ফরজ করেছে তাই তো আমি সালাত পড়ি। বলে আপনি তো ইমানদার নয়, ইমানদারদের উপরে সালাত ফরজ, আপনি আগে ইমান আনেন তারপরে সালাত আদায় করবেন। তার মানে ওই ব্যক্তিকে সালাতই পড়তে নিষেধ করতেছে। আগে তার তরিকায় আসতে হবে, এসে ইমান আনতে হবে তার মাধ্যমে, তারপরেই না সে সবক দিলেই সালাত, এর আগে আর নাই। এইভাবে বিভিন্ন কথা বলে, কোরআনে এসেছে হাদিসে এসেছে, তারাও কোরআনের কথা বলে, তারাও হাদিসের কথা বলে, এইভাবে বলে বলে আমাদেরকে তারা দিন থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। আর এভাবেই কিন্তু এই সমস্ত দলগুলোই হচ্ছে জাহান্নামের কিনারে দাঁড়িয়ে আছে। আর আমাদের তাদের চিনবার মাপকাঠি কি? যখন কোনো কথা বলবে আমাদের চাইতে হবে দলিল, নাকি? দলিলবিহীন কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না, কারণ যার দলিল নাই সেই ইবাদতটাই হচ্ছে বেদাত, আর যার দলিল আছে সেই ইবাদতটাই হচ্ছে শরিয়াত। এই কারণেই ইবাদত, দলিলবিহীন যে কোনো ইবাদত করা থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। তো এই বিষয়টি হবে দীর্ঘ লম্বা আলোচনার বিষয়, আমরা একটু ধৈর্য ধারণ করে শুনবো ইনশাআল্লাহুল আজিজ, যাতে করে আমরা বেদাত থেকে জানতে পারি এবং বেদাত থেকে বেঁচে থাকতে পারি, এবং আমরা আমাদের আত্মীয় স্বজন, আমরা আমাদের ভাইদেরকেও বেদাত থেকে বিরত রাখতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম।